অনেকদিন পরে সম্ভবত বাংলাদেশি কোনো চলচ্চিত্র যুক্তরাষ্ট্রে শুটিং হচ্ছে। নামের সাথেই সামঞ্জস্য রেখে আপনারা বুঝতে পারছেন যে ছবিটা আসলে পুরোটাই যুক্তরাষ্ট্রে শুটিং হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট যেগুলো বলি আমরা সেসব জায়গায় শুটিং হবে আশা করছি। এবং আমরা এটা জুলাই 2025 সেখান থেকেই শুরু করতে চাই শুটিংটা। এবং সেভাবেই প্ল্যান হচ্ছে, সেভাবেই প্ল্যান করছি আমরা। তো এই ছবির যেই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যে অনেক দিন পরে সম্ভবত বাংলাদেশি কোনো চলচ্চিত্র যুক্তরাষ্ট্রে শুটিং হচ্ছে। যুক্তরাষ্ট্রে শুটিং হয়েছে অনেক ছবিরই, বাট সিংহভাগ ছবির কাজই কিংবা প্রায় পুরো ছবির কাজই যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে। এটা একটা আনন্দেরও বিষয়, হয়তো বা আমাদের চলচ্চিত্র জগতের জন্য একটা প্রাপ্তিযোগ্য বটে। তো আমরা চেষ্টা করব আমরা আমাদের কথা রাখার। আর এই ছবির যদি পাত্রপাত্রীর জায়গা থেকে বলি, সেখানে ছবিটা যেহেতু একটা রোম্যান্টিক চলচ্চিত্র এবং রোম্যান্টিক কমেডি, ইনফ্যাক্ট যেহেতু আমি যেই ছবি বানাই না কেন একটু কমেডির প্রাধান্য থাকে, তো সেই জায়গা থেকে এটাও রোম্যান্টিক কমেডি ফিল্ম। এবং সেই ছবিতে যে আমরা যাদেরকে মেইন প্রোটাগনিস্ট বা নায়ক নায়িকা বলে থাকি, কারণ আমরা বাংলা সিনেমাতে নায়ক নায়িকা নির্ভর চলচ্চিত্র, দুটো নতুন মুখ, প্রায় নতুন মুখ আমরা চেষ্টা করব উপহার দিতে। পাশাপাশি কিছু বিদগ্ধ অভিনেতা অভিনেত্রীরাও আছেন ছবিতে। যেহেতু এটা আমেরিকায় চিত্রায়িত, সবাইকে যেহেতু আমেরিকায় হয়তো বা নিয়ে যাওয়া সম্ভব হবে না, কিন্তু আমেরিকাতেও অর্থাৎ যুক্তরাষ্ট্রেও আমাদের দেশের খুব প্রিয় কিছু মুখ অবস্থান করছেন। এবং তাদের মধ্য থেকেই যেমন মিশা আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন সাহেব আছেন এই ছবিতে, টনি রায়েজ সাহেবের সাথেও কথা হচ্ছে আমার। পাশাপাশি শিরিন বকুল ম্যাডাম আছেন, সহ আরও অনেকেই আছেন। এবং একটা লিস্ট আপনাদেরকে দিয়েছি, এবং লিস্টে লেখা আছে আহমেদ শরীফ আঙ্কেল আছেন। তো লিস্টে লেখা আছে যে সম্ভাব্য অভিনয় শিল্পীবৃন্দ, কারণ সবার সাথে ফাইনাল যেহেতু কথা হয়নি, সেহেতু সবাইকে আমি শিওর করে বলতে পারছি না তারাই আছেন। বাট আই হোপ অ্যান্ড প্রে আমার কথা তারা অ্যাটলিস্ট একটু হলেও ভালোবেসে মেনে নেবেন এবং এই ছবিতে তারা যুক্ত হবেন। পাশাপাশি আমাদের মাহমুদুল হাসান ভাই আছেন, তিনিও এই ছবির একটা অংশ। এখন ছবির গল্পের ব্যাপারে অবশ্যই এখানে বাবু ভাই আছেন, আবদুল্লাহ জহির বাবু ভাই আছেন, তিনি কিছু বলবেন। আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য খসরু চাচা এসছেন আমাদের মাঝে, তাকে অনেক ধন্যবাদ। আর ছবির দুজন মেইন যে পাত্রপাত্রী, এখানে পাত্রকে আমরা পেয়েছি, পাত্রী নেই, পাত্রী ওখানে আছে, পাত্রীকে আমি ওখানে গিয়ে পাবো। তো পাত্র এখানে রয়েছেন, ওর নাম সেজান দেওয়ান, ও এর আগেও 2-1টা সিনেমা করেছে। আর এই ছবিতে সে নতুনভাবে আবির্ভূত হতে যাচ্ছে। তো বেসিক্যালি ওকে পরিচয় করিয়ে দেওয়া নতুন করে, এবং এই ছবির সম্পর্কে কিছু আপনাদেরকে জানানো, এবং আপনাদের দোয়া আর ভালোবাসা নেওয়াটাই হচ্ছে আমাদের আজকের আয়োজনের মুখ্য উদ্দেশ্য।